আপনাদের মাধ্যমে একটা জিনিস পরিষ্কার করে দেই, সেটি হলো আপনাদেরকে অভিনন্দন যে জনগণের সাথী হয়ে আপনারা অভূত কাজটি করেছেন। আমাদের কথাগুলো সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। আজকে অভিনন্দন জানাই এখানে থেকে যে আজকে সংখ্যালঘুদের কথা বলা হচ্ছে, টুকটাক অনেক দুই একখানে হওয়ার চেষ্টা হয়েছে। আমাদের মানুষ, মাদ্রাসার ছাত্ররাও উদাহরণ সৃষ্টি করেছে, তারা ওই প্রতিষ্ঠানগুলো প্রোটেকশনের জন্য, তাদেরকে ধন্যবাদ। তারপরে বঙ্গভবন থেকে, গণভবন থেকে যেই জিনিসগুলো গিয়েছে ছাত্রদের আহ্বানে, এগুলো অনেকগুলো ফেরতও এসছে, এটিও একটি গুড সাইন। আর আমরা বলবো যে এই বিজয়টা বুলেটবিদ্ধ অনেক যুবক, তরুণ, কিশোর, শিশুর লাশের বিনিময়ে আমরা এটা পেয়েছি। আমরা পুরো সবার কাছে আবেদন জানাবো এটা যাতে ম্লান না হয়। আমরা জানি অনেকের ক্ষোভ আছে, দুঃখ আছে, 15 বছরের ক্ষোভ দুঃখ, যেমন আরমান, ব্যারিস্টার আরমান, আজমি, এরা বেরিয়ে এসছে। সুতরাং আমরা চাইবো একটু শান্ত হয়ে এই বিজয় উল্লাসকে যাতে আমরা প্রলম্বিত করতে পারি, দীর্ঘায়িত করতে পারি, সেটাই আমরা চাবো। আমরা কোনো অন্যায় জুলুমের উদাহরণ আরেকটা অন্যায় জুলুম যাতে না হয়। আচ্ছা, যেটা হচ্ছে যে আমাদের এই আন্দোলনটা, আমাদের ছাত্র জনতা যে আন্দোলন করেছে সেটা হলো বৈষম্য বিরোধী আন্দোলন। আমাদের যে এই যে রাষ্ট্র ব্যবস্থায় যে বৈষম্যগুলি ছিল, সেই বৈষম্যগুলি সরানোর জন্য এই জনতারা আন্দোলন করেছে এবং আন্দোলন করে আমরা একটা এই সরকারকে, এই ফ্যাসিস্ট সরকারকে সরাতে পেরেছি, কিন্তু তার যে ব্যবস্থা এখন পর্যন্ত সরানো যায়নি, সেটা আমরা ক্রমান্বয়ে সরাবো এবং সেটা সরানোর জন্য অবশ্যই আমাদেরকে বিচারের আওতায় আনতে হবে তাদেরকে, এবং সেই জন্য আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। কাজে দেশের জনগণের প্রতি আমাদের আইনজীবীদের পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান, আপনারা কখনোই কোনো ফাঁদে, এমন কোনো ফাঁদে পা দেবেন না যে আমাদের এই বিজয়টা যেন নস্যাৎ না হয়ে যায়। আমরা এই সংখ্যালঘু বলুন কিংবা যারা সরকারি দলের লোক ছিলেন তাদের কথাই বলুন, এরা সবাই আমাদের দেশের জনগণ, এরা আমাদেরই জনগণ। তাদেরকে আমরা অবশ্যই রক্ষা করব এবং অবশ্যই আমরা আমাদের যে লক্ষ্য, একটা বৈষম্য বিরোধী এবং আমাদের যে সংবিধানের যে মূল ইয়েটা আছে সেটা আমরা রক্ষা করার জন্য আমরা তাদেরকে বিচারের আওতায় আনব। সেটার জন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে। আমরা কোনোভাবেই তাদের এই ফাঁদে পা দেব না যে তারা যেন বলতে না পারে হাসিনা সরকারকে সরিয়ে আমরা ভুল করেছি, এই যেন না পারে। সেটার জন্য আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে। আমাদের জনতার জয় হয়েছে, সেই জয়টা আমাদেরকে ধরে রাখতে হবে। এটাই সবার কাছে আমাদের অনুরোধ।